এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর আজ কিন্তু আমাদের আবার শুরু হয়ে গেছে ট্যুর, আর এটা কিন্তু অনেকটাই লম্বা ট্যুর। যদিও আজকে এখন যে ব্লগটাই যাবে সেটা হচ্ছে আমরা এখন যাচ্ছি জয়পুর। আপাতত আছি দুর্গাপুর স্টেশনে। রামপুরহাট থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, দুর্গাপুরে স্টে করেছিলাম, যেহেতু আমাদের পিসিমণির বাড়ি আছে এখানে। স্টে করার পরে এখন সকালবেলাতে আমাদের ট্রেন আছে 9:45-এ, পূর্বা এক্সপ্রেসে যাচ্ছি। যদিও ট্রেনটা ডিরেক্ট যাচ্ছে না জয়পুর, এটা যাচ্ছে পুনলা থেকে আবার চেঞ্জ করবো। তো কেন এই চেঞ্জ আমরা ডিরেক্ট করিনি, কেন এই চেঞ্জ করে যাচ্ছি সেটার কারণটাও যেতে যেতে বলবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের ট্রেনটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে। তো অ্যানাউন্সমেন্ট চলছে, ট্রেনটা এবার ঢুকবে। আর তার আগে আমরা আমাদের যতটা দরকার জল নিয়ে নিয়েছি। বিসলেরিটা কিন্তু আগে 20 টাকা ছিল, যেহেতু জিএসটি কমেছে তো এখন 18 টাকা প্রিন্ট, যদিও নিয়েছে কিন্তু 15 টাকা। তো সমস্ত কিছু আমরা টিফিন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এখন শুধু ট্রেনে ওঠার পালা। ব্রেকফাস্ট হয়ে আমাদের ঘুম হয়ে গেল একটা, আর এখন বাজছে 1:30 মতন বাজছে। পিসিমণি ওদিকে আমাদেরকে খাবার প্যাক করে দিয়েছিল লাঞ্চের জন্য, খিচুড়ি আর ডিম কষা। দারুণ গন্ধ তো বেরোচ্ছে। এখন শুধু খাবার পালা, লাঞ্চটা করে আবার ঘুমানো। এই 2AC-র মধ্যে ঠান্ডাতে এত সুন্দর ঘুম আসছে। দেখো সানভিকে জোর করে ওঠাতে হয়েছে, তাই তো? হ্যাঁ, ওর এখন আর খুব ঠান্ডাও লাগছে। এদিকে আমাদের সবগুলোই আপার বার। এখন খেতে খেতে পৌঁছে গেছি বিহার, আর বিহারের এটা হচ্ছে ঝাঝা স্টেশন। আর ট্রেন কিন্তু 18 মিনিট লেট চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, লাঞ্চ সারা। আর এখন এই যে বিহার ঢুকে গেছে ঝাঝার পরে, এখন হচ্ছে জামুই স্টেশন। তো এখানে একটু দাঁড়াবে, আর ট্রেনটা কিন্তু 26 মিনিট লেট হয়ে গেছে। আমরা এখন একটু রোদ নিতে এসেছি, কারণ এতটাই ঠান্ডা লাগছে। সাইন তো নেমেই দাঁড়িয়েছে মোটামুটি। সানভি জ্বালাতন করছে বলে নিচে চলে এসেছি আমরা, আর মাউনি একটু শুয়েই ল্যাদ খাচ্ছে। ঘুম কিন্তু আসছে না, কারণ এত বকবক করছে। সমস্ত রকম ছড়া ডবির গল্প ওকে সব এখনই শোনাতে হচ্ছে। একটু নিচে নিয়ে বসেছি, বাইরেটা দেখে ডবি গল্প শুনতে হবে না প্লিজ। কি বিকাশ সন্ধ্যাবেলার মুড়ি মাখাচ্ছ? মুড়ি টুড়ি সব মাখানো হলো, সকালে যে তরকারি ছিল সেই তরকারিটা দিয়েও মাখিয়ে দিয়েছে। ট্রেন 1 ঘন্টার উপরে লেট। কোন স্টেশন আসছে? আমরা তুলনা থেকে দেখি। ওজনার বক্তব্য। কোন স্টেশন আসছে এখন? আরা জংশন পেরিয়ে গেছে, বক্সার আসছে। পাটনা চলে গেছে? পাটনা অনেক আগে চলে গেছে। সানভি এখন খেলা করছে ওর ফ্রেন্ডসদের সাথে, ট্রেনের মধ্যে ফ্রেন্ডস খুঁজে নিয়েছে, ও এখন পিকাবু খেলছে। এখন পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, আর এখানে আমাদের জোম্যাটোর খাবার অর্ডার ছিল রাতের জন্য। তো সেই খাবারটা চলে এসেছে, একদম সিটে এসে ডেলিভারি দিয়েছে। তোমাদেরকে একটা কথা জানাই, যেটা আগেই বলেছিলাম, যে কেন আমরা ডিরেক্ট ট্রেনটা করতে পারিনি। কারণ হচ্ছে আমাদের প্রথম দিকে প্ল্যান অন্য ছিল, যে আমরা শুধু আগ্রা, বৃন্দাবন, মথুরা ঘুরবো। তোমাদেরকে বলেই দিলাম কতটা আমরা ঘোরার প্ল্যান আছে আমাদের। তো তারপরে আবার চেঞ্জ করেছি, যে না জয়পুরটাও কাছাকাছি আছে, ওটা একটু ঘোরা হয়ে যাক। দিয়ে ওই জন্য ট্রেনটা আমরা ক্যান্সেল করে নিই, ওখান থেকে আবার অন্য একটা ট্রেনের রুট নিয়ে নিয়েছি। এখন
যমুনা নদী, সবাই ঘুমাচ্ছে সায়নার মামুনি, কিন্তু এই যমুনা নদীর পাড়টা দেখতে পেল না। ভীষণ সুন্দর লাগলো ভিউটা, রাতের অন্ধকারও বুঝতে পারলাম। এখন বাজছে সকাল 7টা আর আমরা পৌঁছে গেছি এখন টুমলা স্টেশন। আমাদের কিন্তু আরও আগে আসার কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট করেছে আর এখন আমাদের আবার নেক্সট ট্রেন চেঞ্জ করতে হবে, মুগধর এক্সপ্রেস। তো লাকিলি সেই ট্রেনটাও কিন্তু লেট করেছে, নইলে এই সকাল 6টাতে আমাদের ট্রেনটাতে উঠে যাওয়ার কথা ছিল। তো ওই ট্রেনটা আমাদের পিছনেই যাচ্ছিলো, কারণ কানপুর স্টেশনে ওইখানে একটু প্রবলেম হয়েছিল ট্রেনের। তো যেটা পুলিশের কাছ থেকে শুনলাম সেটা হচ্ছে ট্রেন ডিড্রিল হয়েছিল, তো তার জন্য অনেক ট্রেন পরপর দাঁড়িয়ে গিয়েছিল। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা ওখানেই লেট, নইলে আমাদের এই নামতে হতো বেশ ভোর 3টে দিক করে, 2:50 করে। তো সেটা এখন নামছে, আর লাকিলি ওই ট্রেনটাও আমরা পিছনে আসছে। তো এখন উঠবো, নেক্সট একটু টাইম আছে, তো সবই ভালোভাবেই চলছে, এটাই খুব ভালো। এই দেখো তোমরা লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আগের ক্লিপে তোমার লেখা ছিল না, এবার লেখা আছে। এবার আমাদের মুগধর এক্সপ্রেস চলে আসছে। অবশেষে 1.5 ঘন্টা লেটে আমরা জয়পুর স্টেশন নেমেছি। আর আমরা যে হোটেলটা বুকিং করেছিলাম সেই হোটেলটা থেকে বলা হয়েছিল, মানে পয়েন্টে লেখা ছিল একটা যখন বুকিং করেছিলাম, যে ফ্রি পিক আপ সার্ভিস আছে স্টেশন থেকে। কিন্তু ওদেরকে এতবার কল করেছি, ওরা বারেবারেই বলছে অ্যাভেলেবেল থাকলে পাঠানো হবে, কিন্তু এখন যখন কল করছি তখন বলছে অ্যাভেলেবেল নেই। আমার মনে হয় এটা থাকেই না, ওদের এমনি লিখে রেখেছে। যাই হোক, রিভিউ দিতে হবে এমনি। আর এখন যাচ্ছি হোটেলের দিকে, তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের সব প্ল্যান একটু পিছিয়েই গেছে। এটা হচ্ছে জয়পুর স্টেশন, আর এইখান থেকে আমাদের হোটেলটা মাত্র 450 মিটার দূরে। তো হয়তো আমরা হেঁটেই যাব, যদিও ড্রাইভারগুলো সায়নের পিছনে লেগেই আছে। দেখা যাক কিভাবে যাই, 450 মিটার হেঁটে যাওয়াই যায়। আমাদের হোটেল মেট্রো ইন পৌঁছে গেছি, খুব বেশিক্ষণ লাগলোই না, 5 মিনিটও বোধহয় হাঁটতে লাগেনি, চলে এসেছি স্টেশন থেকে। এটা লিফটে করে হোটেলের মধ্যে আমাদের রুম 503, আর হোটেল ভিউ, এটা রুমের ভিউ। 3টে বেড আছে, 2টো সিঙ্গেল আর একটা ডাবল বেড, টিভি, এদিকে ড্রেসিং এরিয়া, আর ওয়াশরুমটা এখানে। দুটো ফ্যান আছে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হোটেলের নিচেতেই আছে রেস্টুরেন্ট, তো সেখানেই। আর আমরা অর্ডার করেছি এখানে ভেজ বিরিয়ানি। এটা কিন্তু পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট, তো সেই জন্যই কোনো রকম ননভেজ আমরা খাচ্ছি না এখানে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখতে পাবে আমরা এখানে কি দিচ্ছি।